শুনলাম যখন চিন্তা করলাম, পাগলা, নবীকে চিনলি না। সুমা মাআযাল্লাহ, রাখাল বলছেন আপনি নবীকে, আমার হুজুরকে। কিছু বলার বলবেই, নবীকে ছোট করার চেষ্টা করবে। ভালোবাসে নাই তো, ভালোবাসলে তো প্রিয় নবীর শান এভাবে বলতে পারে না। বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। ঘেটে দেখলাম 5 বছর আগের কথা। তো আমি কাউকে ছোট করছি না, কখনো ছোট করার উদ্দেশ্য নাই। আমার চিন্তা হলো সব মুসলমান আমার নবীর উম্মত। আমার নবী যদি কবুল করে, আল্লাহ যদি ক্ষমা করে, আমি আপনি বলার কে? আওয়াজ দেন। সমালোচনা ঝড় নয়, আলোচনা করে সবকিছু সমাধান করতে হয়, ঠিক না? বললাম, পাগলা, চিনো নাই তৈরি, চিনো নাই তাইলে আমার নবীকে ভালোবাসলে তুমি রাখাল বলতে পারতাম না, কাউকে বলতে পারতাম না। তবে এটা নিয়ে যে এত মাতামাতি হচ্ছে, সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি বোঝানোর জন্য বলছি, নয়তো বলার কোনো উদ্দেশ্য ছিল না। সবাই বলছে, হুজুর আপনার বক্তব্য কোথায়, আপনি কিছু বলছেন না কেন? আপনাদের ইশক দেখে মনে হচ্ছে এখানে বলা যায়, আশিকদের সামনে কিছু আলোচনা করা যায়। জানি কালকে এটা অনেক ভাইরাল হবে, অনেক কিছু হবে, আপনারাও পাবেন যে হুজুর এখানে আমাদের এখানে আলোচনাটা করে গিয়েছে। কিন্তু খোদার ইজ্জতের কসম করে বলছি, আশিকে রসুল হলে কখনো আমার নবীর এইসব বিষয় শেয়ার করবে না, কখনো কথা বলবে না। নবীজির সামনে গোস্তাকি হচ্ছে, এগুলো কেন শেয়ার দিবেন, কেন কথা বলবেন এগুলো নিয়ে? আমার নবীর হাদিস কি কম পড়ে গিয়েছে যে আলোচনার জন্য এইসব টপিক লাগবে? বুখারী মুসলিম শরীফ ৮৬ হাদিস কি কম পড়ে গিয়েছে? কোরআনের কথা কি কম পড়ে গিয়েছে যে এগুলো বলতে হবে? হ্যাঁ, বুঝানোর জন্য বলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া লা তাকুলু উনজুরনা ওয়া কুলু উনজুরনা, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ সাহাবাদেরকে শিখাচ্ছেন, হে মুমিনরা, কারণ সাহাবা রাসূলুল্লাহ নবীকে ভালোবেসে মুমিন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রয়নার মিনিং সবাই জানে, এটার একটা মিনিং আছে। আমার দিকে দেখেন, সাহাবার ওই নিয়ত করেই বলেছেন। কিন্তু রয়নার আরেকটা মিনিং কাফেররা উদ্দেশ্য করে বলতো, রাখাল, সুম্মা মাআযাল্লাহ, বকরি চড়ানে ভালো। আমার নবীকে আমার আল্লাহ কোরআনে বলতেছেন, আপনি বলুন সাহাবাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, যে মুমিন যদি হও রয়না বলবা না, উনজুর না বলবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর দেন। সুবহানাল্লাহ, আপনার দয়ার নজর আমাদের দিকে তাকান। অর্থাৎ রয়না অর্থ দয়ার নজরে তাকান, উনজুরনার অর্থ দয়ার নজরে। কিন্তু রয়নার একটা মিনিং রাখাল, এই জন্য আমার আল্লাহ বলছেন এটা বলো না, এটা কাফেরদের জবান। আর যেটা এটা এই রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে, তারা কাফের, ঠিক কি না? তো যিনি বলেছেন উনি হয়তোবা বুঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে জীবন আমার নবীকে ছোট করে না, এটা আমার বিশ্বাস। কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে, নবীকে কখনো ছোট করতে পারে? এটা নিয়ে এত মাতামাতি, এত সমালোচনা, আলোচনা কেন? এগুলো 5 বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিলে ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন। আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন, খোদার কসম, যদি 10 জনও বসে, এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, ঠিক না? আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায়, নবীর ভালোবাসা অন্তরে আসে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে আল্লাহকে জিসম দিয়ে ভয় করে, এভাবে আলোচনা করেন। বুঝি না, আমার মাথায় ঢুকে না যে আলোচনাগুলি কেমন জানি হয়ে গিয়েছে। এখন সব আলোচনা না, সব হল সমালোচনা। আওয়াজ দেয় না? যখন কেউ এরকম বলে, তখন আমি বলি, তুমি বলতেছো আমার নবী বকরি চড়িয়েছেন, তুমি রাখাল দেখছো, কিন্তু আশিকের দিল তো দেখতেছে তিনি মা হালিমার বকরি চড়ান নাই, বরং বকরিরা আমার নবীর কাছে আশ্রয় পেয়েছে। আমরা তো দেখতেছি আমার নবী দয়ার নজরে দয়া করেছেন, বকরিদের উপরে আশ্রয় দিয়েছেন। তুমি দেখছো মা খাদিজাতুল কুবরার কাছে আমার নবী চাকরি করেছে? না না, আমরা দেখছি যে মা খাদিজাকে সবাই কটাক্ষ করত, ওনার অতীতকে নিয়ে ঘেটে তেনাকে অনেক সমালোচনা করত। তেনাকে আমার নবী ভালোবেসে আপন করে নিয়ে মুমিনদের মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি দেখছো আমার নবী বকরি চড়াচ্ছেন, কিন্তু সুন্নি মুসলমানরা, আশিকে রাসূলরা, তারা দেখতেছেন যে না না, আমরা তো দেখতেছি তিনি হলেন সরদারে আম্বিয়া,
যিনি মেরাজে যাওয়ার আগে 1,24,000 2,36,000 নবীদের ইমামতি করিয়েছেন, ঠিক না? আল্লাহ দেখান নাজরে চাই देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफ़ा, आपसे बढ़कर हुस्न वाला इस आँख ने देखा ही नहीं। सुबहानाल्लाह। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একটা বাদশার কথা বলেন, একজন বাদশার কথা বলেন, কেউ কিন্তু বলতে পারবে না। বলুন নবীর জামানায় কোনো বাদশা ছিল নাকি? আমার নবী তো শাহেনশাহ, ঠিক কিনা? নবীজির জামানাও বাদশা ছিল, কায়সার ও কিসার তেনাদের নাম ছিল। মদিনা থেকে হযরত ওমর দাওয়াত দিয়ে তেনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তারপর ঈমান আনিয়েছিলেন। তো বারহাল এখানে যদি কাউকে বলি এ বাবা বলো নবীর জামানায় এক বাদশার নাম বলো, কেউ বলতে পারবে না, ঠিক কিনা? কিন্তু যদি এখানের মধ্যে কাউকে বলি আমার নবীর জামানায় একজন মুয়াজ্জিনের নাম বলো তো, সুবহানাল্লাহ, এর আওয়াজ দেয় না, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ হযরত বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন নবীর ভালোবাসা দিয়ে, এখনো বাচ্চা বাচ্চা তেনার নাম ইয়াদ করে, ঠিক কিনা? পড়াশোনা জানা ছিল না, গরিব ছিল, কিন্তু আমার নবী বলতেন বেলাল আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বলছেন, হাদিস বলছেন নবীজিও দুনিয়ায় বেলালও দুনিয়ায়, জান্নাতে আমার নবী বেলালও ওখানে। কি বুঝলেন? ইশকের মামলা বোঝা যায় না। উমাইয়া নামের এক কাফেরের কাছে তিনি বন্দী ছিলেন, সারাদিন খাটাতেন, কষ্ট দিতেন, রাতের বেলা আবার চাক্কি নিয়ে বসাই দিতেন, রুটি বানাও। আবু বকর একদিন হেঁটে যাচ্ছেন পাশে দিয়ে, দেখে কি জানি খুব হু হু করে কাঁদছে। কাছাকাছি গেলেন, আমার সাথে সিদ্দিক আকবরের সাথে আমার পেয়ারা নবীও ছিলেন। সুবহানাল্লাহ। হু হু করে কাঁদছে যখন, আমার নবী তখন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন আবু বকর কে কাঁদছে? বলি ইয়া রাসূলুল্লাহ যাই না, কি জানি কাঁদছে। বলে তুমি ঠিক আছে চলে যাও, আমি দেখি। নবীজি গেলেন, গিয়ে দেখতেছেন ওই হাফসের কালো বেলাল কাঁদছে। যখন কাঁদছে আমার নবী কাছাকাছি গিয়ে বলে বাবা বেটা কাঁদছো কেন? বলে কি বলবো, উমাইয়া কাফের আমাকে খরিদ করে এনেছে, সারাদিন খাটায়, একটু রেস্টও দেয় না, একটু ঘুমাতেও দেয় না। সারাদিন আজকে খাটাখাটনির পরে যদি কোনোভাবে একটু 19 থেকে 20 হয় আমাকে চাবুক মারে, দৌড়া মারে। এখন রুটি বানাতে দিয়েছে, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। হাবশি যারা কালো তাদের শরীরে অনেক শক্তি থাকে, দেখবেন আফ্রিকান অনেক শক্তিশালী। আল্লাহ তেনাদেরকে ওই গুণ দিয়ে বানিয়েছেন, আল্লাহ তেনাদেরকে শক্তি দিয়েছেন। তারপর তিনি বলছেন কষ্ট হচ্ছে, তার মানে কত খাটনি খাটাতেন, কত কষ্ট দিতেন। এখন রুটি বানাচ্ছেন, চোখের পানি পড়ছে। নবীজি আসতে গিয়ে বলতেছে বাবা তুমি বিশ্রাম নাও, আমি তোমার রুটিটা চাকরিটা পিছিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমার কাজটা আমি করছি। রাহমাতুল্লিল আলামিন নবী কষ্ট করছেন। এভাবে প্রত্যেক দিন নবীজি আসতেন, প্রত্যেক দিন করে দিতেন। একদিন বেলাল বলেই বসলেন আপনাকে অনেক ভালো মানুষ মনে হয়, আমার মনে হয় না মক্কা নগরীতে আপনার মতো আমি ভালো মানুষ কখনো দেখেছি, তবে সাবধানে থাকবেন, এখানে একজন পেগাম্বার নাকি এসেছে, জাদুকর ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, নাম মোহাম্মদ, তেনার থেকে বেঁচে থাকবেন। উনি কলমা পড়ায় ধর্ম চেঞ্জ করে ফেলে, ওনার থেকে বেঁচে থাকবেন। আমার হুজুর 3 দিন, তৃতীয় দিনই মুচকি হাসিতে বলছে বেলাল যার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ আমি সেই নবী মুহাম্মদ মুস্তাফা। আল্লাহু আকবার। বেলাল হাবশি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আপনি সেই রাসূল আরবি, তাহলে আপনার থেকে সাচ্চা দুনিয়াতে কেউ নাই। আমাকে কলমা পড়ান, কলমা পড়ে তখনই আমার নবীর হাতে বায়াত রাসূল নিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যখন মুসলমান হয়ে গেলেন এখন উমাইয়া আরো কষ্ট দেয়, বুকে চাপা দেয়। এখন যখন কষ্ট দেয় বেলাল মুচকি মুচকি হাসে, চাবুক মারে, আবার বেলাল হাসে, বলে কাঁদিস না কেন এখন? বলে তুমি এদিকটা যখন চাবুক চালাও ওদিক দিয়ে আমার নবীর চেহারা মোবারক মনে পড়ে, আমার সমস্ত কষ্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়। হাদিস উঠিয়ে দেখেছি, অসংখ্য হাদিস, প্রায় 20 থেকে 25টা হাদিসে কিতাব ঘেটেছি যে বেলালে হাবশি কখনো কি কোনো দিন বলেছে আমি আমার নবীর জন্য এতটুকু করেছি? না, কখনো বলে নাই।